আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ইলন মাস্ক বা মার্ক জুকারবার্গের মতো মানুষেরা দিনে ২০ ঘন্টা কাজ করেও ক্লান্ত হন না? কেন তারা এত বড় বড় কোম্পানি একসাথে পরিচালনা করতে পারেন, অথচ আমরা মাত্র ১০ মিনিট পড়াশোনা বা কাজ করতে গেলেই ফোনের নোটিফিকেশনের দিকে হাত বাড়াই? এর উত্তর কোনো জাদুকরী শক্তিতে নেই। এর উত্তর আছে তাদের মস্তিষ্কের অপারেটিং সিস্টেমে। তারা সাধারণ মানুষের মতো কাজ করেন না, তারা কাজ করেন একটি মেশিনের মতো। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার সাধারণ মস্তিষ্ককে একটি হাই পারফরম্যান্স মেশিনে রূপান্তর করবেন এবং আপনার ফোকাসকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যা আগে কখনো কল্পনাও করেননি। আমাদের আজকের এই বিশেষ সেশনে আমি 5টি প্রধান প্রোটোকল নিয়ে আলোচনা করব। এই মাস্টার ক্লাসটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং আপনার জীবনে প্রয়োগ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাজের গতি 10 গুণ বেড়ে যাবে। প্রথমেই আসা যাক একটা রুট সত্যে। আপনি মনোযোগ দিতে পারছেন না কারণ আপনার মস্তিষ্ক বর্তমানে হাইজ্যাক হয়ে আছে। বড় বড় টেক কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে আপনার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। প্রতিটি ফেসবুক নোটিফিকেশন, প্রতিটি টিকটক রিলস বা ইউটিউব শর্টস আপনার মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন রিলিজ করছে। আপনি যখন কোনো কঠিন কাজ করতে যান, আপনার ব্রেন সেই সহজ ডোপামিন পায় না, তাই সে আপনাকে বোরিং অনুভব করায় এবং ফোনের দিকে ঠেলে দেয়। একটি মেশিন কিন্তু ডোপামিন খুঁজে না, সে শুধু তার কমান্ড পালন করে। আমাদের প্রথম কাজ হলো এই ডোপামিন লুপ থেকে বেরিয়ে আসা। এখন শুরু করা যাক আমাদের প্রথম প্রোটোকল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পরিবেশের পুনর্গঠন। একটি মেশিন কখনোই ময়লা বা বিশৃঙ্খলা পরিবেশে সর্বোচ্চ আউটপুট দিতে পারে না। আপনি যদি মনে করেন আপনার পাশে ফোন রেখে আপনি গভীর মনোযোগ দিয়ে কাজ করবেন, তবে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, একবার মনোযোগ নষ্ট হলে পুনরায় সেই গভীর মনোযোগ ফিরে পেতে গড়ে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। ভাবুন তো, সারাদিনে কতবার আপনার মনোযোগ নষ্ট হয়? পরিবেশ কঠিন করার জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, ডিজিটাল কোয়ারেন্টাইন। আপনার ফোনটিকে অন্য একটি রুমে রেখে দিন। ফোনের সাইলেন্ট মোড বা উল্টে রেখে রাখা যথেষ্ট নয়, কারণ আপনার অবচেতন মন জানে ফোনটি আপনার পাশেই আছে। দ্বিতীয়ত, ভিজুয়াল ক্লিনলিনেস। আপনার কাজের টেবিলে অপ্রয়োজনীয় কাগজ, পানির খালি বোতল বা খাবারের প্যাকেট রাখবেন না। আপনার চোখের সামনে যত কম জিনিস থাকবে, আপনার ব্রেনের প্রসেসিং পাওয়ার তত বেশি কাজে লাগবে। তৃতীয়ত, অডিও মাস্কিং। আশেপাশের শব্দ বন্ধ করতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন বা ব্রাউন নয়েজ ব্যবহার করুন। এটি আপনার কানকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে একটি প্রোটেক্টিভ বাবল তৈরি করবে। দ্বিতীয় প্রোটোকলটি অত্যন্ত বৈজ্ঞানিক, যার নাম ভিজুয়াল অ্যাঙ্করিং। নিউরোসায়েন্স আমাদের বলছে যে আমাদের চোখের মনের নড়াচড়ার সাথে আমাদের মনোযোগের সরাসরি সম্পর্ক আছে। আপনি যদি লক্ষ্য করেন, যখন কেউ খুব দুশ্চিন্তায় থাকে, তখন তার চোখ এদিক ওদিক দ্রুত নড়াচড়া করে, কিন্তু যখন কেউ গভীর মনোযোগ দেয়, তার চোখের পলক কম পড়ে এবং মনই স্থির থাকে। কাজ শুরু করার ঠিক আগে 1 মিনিট সময় নিন।
আপনার সামনে থাকা ল্যাপটপের কোনো একটি ছোট বিন্দু বা দেয়ালের কোনো এক জায়গায় এক পলক তাকিয়ে থাকুন। এটি আপনার ব্রেনকে সিগন্যাল দেবে যে এখন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার সময় হয়েছে। এই সহজ পদ্ধতিটি আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করবে, যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মনোযোগ নিয়ন্ত্রণ করে। এবার আসা যাক তৃতীয় এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রোটোকলে, 90 মিনিটের সাইকেল। আমাদের সমাজ আমাদের শেখায় যে যত বেশি ঘন্টা কাজ করবেন তত বেশি সফল হবেন, কিন্তু এটি একটি ভুল ধারণা। আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট চক্রে কাজ করে। প্রতিটি 90 থেকে 120 মিনিট পর আমাদের ব্রেনের গ্লুকোজ লেভেল কমে যায় এবং কগনিটিভ ফাংশন দুর্বল হতে থাকে। তাই আপনি যদি 3 থেকে 4 ঘন্টা এক টানা কাজ করার চেষ্টা করেন, তবে শেষের 2 ঘন্টা আপনি আসলে খুব কম কাজই করেছেন। মেশিনের মতো ফোকাস পাওয়ার জন্য আপনার কাজকে 90 মিনিটের প্রিন্ট এ বুক ভাগ করুন। এই 90 মিনিট পৃথিবী উল্টে গেলেও আপনি আপনার আসন থেকে উঠবেন না। এরপর 20 মিনিটের একটি গভীর বিরতি নেন। এই বিরতিতে আপনি ফোন দেখবেন না, ইমেল চেক করবেন না, শুধু একটু হাঁটুন, পানি পান করুন অথবা আকাশের দিকে তাকিয়ে থাকুন। এটি আপনার মস্তিষ্কে পরের 20 মিনিটের জন্য রিচার্জ করবে। চতুর্থ প্রোটোকল হলো ডোপামিন ডিটক্স। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করেন, তবে আপনি আপনার ব্রেনকে সারাদিনের জন্য বিক্ষিপ্ত করে দিলেন। প্রথম 1 ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন দেখবেন না। এই সময়টি আপনার ব্রেনের ক্রিয়েটিভ মোড সক্রিয় করার জন্য সবচেয়ে উপযুক্ত। মেশিনের যেমন নিয়মিত সার্ভিসিং প্রয়োজন হয়, আপনার মস্তিষ্কেরও তেমন রিসেট প্রয়োজন। সপ্তাহের অত্যন্ত একদিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি আপনার মস্তিষ্কের রিসেপ্টরগুলোকে রিসেট করবে। যখন আপনার ব্রেন কম স্টিমুলেশনেও আনন্দ খুঁজে পাবে, তখন বোরিং বা কঠিন কাজগুলো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। পঞ্চম এবং চূড়ান্ত প্রোটোকলটি হলো সিস্টেম মেইনটেনেন্স বা আপনার শারীরিক অবস্থা। আপনার মস্তিষ্ক আপনার শরীরেরই একটি অংশ। আপনি যদি ঠিকমতো না ঘুমান, তবে আপনার ব্রেন একটি পুরনো স্লো কম্পিউটারের মতো কাজ করবে। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার স্মৃতিশক্তি এবং ফোকাসের জন্য অপরিহার্য। ঘুমের সময় আপনার ব্রেন থেকে টক্সিন পরিষ্কার হয়। দ্বিতীয়ত, হাইড্রেশন। আপনার ব্রেনের 75% জল। মাত্র 2% জলের অভাব আপনার ফোকাসকে 30% কমিয়ে দিতে পারে। তাই কাজের সময় পর্যাপ্ত জল পান করা বাধ্যতামূলক। বন্ধুরা, এই প্রোটোকলগুলো শুধু তথ্য নয়, এগুলো হলো আপনার জীবনের নতুন ব্লুপ্রিন্ট। আপনি যদি আজ থেকেই এগুলো প্রয়োগ করা শুরু করেন, তবে আপনি লক্ষ্য করবেন যে আপনি আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে শিখতে পারছেন। আপনার চারপাশের মানুষ অবাক হয়ে দেখবে কিভাবে আপনি এত শান্ত থেকে এত বড় বড় লক্ষ্য অর্জন করছেন। মনে রাখবেন, ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি অভ্যাস যা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। প্রতিদিন আপনার কাছে একটি নতুন সুযোগ। আপনি কি সাধারণ মানুষের মতো ডিস্ট্রাকশন নিয়ে বেঁচে থাকবেন, নাকি একজন অদম্য মেশিনের মতো আপনার লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়বেন? সিদ্ধান্ত আপনার। আপনি যদি এই ভিডিওর তথ্যগুলো সত্যি কার্যকর মনে করেন, তবে আজ থেকেই অত্যন্ত একটি প্রোটোকল পালন শুরু করুন। হতে পারে সেটি আজ থেকেই কাজ করার সময় ফোনটি অন্য ঘরে রাখা। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের রূপ নেবে। মনে রাখবেন,
পৃথিবী শাসন করে তারাই যারা তাদের নিজেদের মনকে শাসন করতে শিখেছে। আপনার মস্তিষ্ককে একটি শক্তিশালী ইঞ্জিনের মতো ব্যবহার করুন, একে তুলু জমতে দেবেন না। প্রতিদিন সকালে যখন আপনি কাজ শুরু করবেন, নিজেকে একবার বলবেন, আমি আজ ডিস্ট্রাকশন শিকার হব না, আমি আজ একজন মেশিনের মতো ফোকাসড থাকব। আপনার এই ইচ্ছাশক্তি আপনাকে বীরের মধ্যে আলাদা করে তুলবে। পরিশেষে বলবো, আপনি যা শিখলেন তা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন তা কাজে লাগানো হয়। আজকের এই ভিডিওটি সার্থক হবে যদি অন্তত একজন মানুষ আজকের পর থেকে তার কাজের ধরনে পরিবর্তন আনে। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মাবর্তিত হন এবং ফোকাসড থাকুন। আপনার সাফল্যের পথ কেউই রুখতে পারবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী সেশনে, যেখানে আমরা শেখাবো কিভাবে আপনার স্মৃতিশক্তিকে কম্পিউটারের মতো শক্তিশালী করা যায়। ততক্ষণ পর্যন্ত কাজে ডুবে থাকুন, ফোকাসড থাকুন।